হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। হ্যাঁ, ভিডিওটা ঠিকই দেখেছেন, ভিডিওটা হতে চলেছে অবশ্যই প্রবাসী দিদিকে নিয়ে। তো প্রবাসী ঘরকন্যা দিদি আমরা প্রত্যেকেই জানি, তিনি তার ঘরকন্যায় না ফিরে তিনি এখন গেছেন হচ্ছে তার ছোটোবেলার গ্রামে তিনি গেছেন, ঠিক আছে, এবং সেখানে গিয়ে তিনি বেশ সুন্দর সুন্দর কন্টেন্ট প্রতিদিনই বানাচ্ছেন। দেখুন, জীবন যখন কন্টেন্ট, তো সেখানে তো কন্টেন্ট বিভিন্ন ধরনের হবেই না। যেখানে তিনি মৃত্যুটাকে কন্টেন্ট করেছেন, সেখানে তিনি গ্রামের প্রত্যেকটা বিষয় কন্টেন্ট করবেন, এটাই কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখন কথা হচ্ছে যে দেখলাম উনি একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছেন, মানে সবাইকে উনি পিকনিক খরচটা পিকনিকের খরচটা উনিই বহন করেছেন। তো সেটা দিয়ে খুব সুন্দর করে তিনি মানে দেখিয়েছেন সমস্ত কিছু উইথ মিউজিক। তো তারপরে সেটা হচ্ছে সেখানে দেখলাম অনেকে কমেন্টস করেছেন, বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, হ্যাঁ বিশাল ব্যাপার, এই সুন্দর। একজন দেখলাম কমেন্টস করেছে, তার কমেন্টসটা দেখে আমার সত্যি কথা মানে হাসি পেল। তিনি কমেন্টসটি করেছেন যে কাটোয়া থেকে ক্যালিফোর্নিয়া নট এ জোক। হ্যাঁ, আপনি যেটা বলছেন হয়তো আপনার কাছে এটা মানে এরকম খুব মানে বিশাল ব্যাপার মনে হচ্ছে, কিন্তু এখন সত্যি কথা কাটোয়া থেকে লোকে ক্যালিফোর্নিয়া বলুন, কানাডা বলুন, আফ্রিকা বলুন, অনেক জায়গাতেই পৌঁছে যাচ্ছে। আমার মনে হয় অবশ্যই যদি নিজের যোগ্যতাতে কেউ যায় তাকে হয়তো একটু বেশি বাহবা দেওয়া যায়। উনি কিন্তু নিজের যোগ্যতা মানে আমি বলতে চাইছি নিজের কোনো জব বা কোনো কিছুর জন্য উনি কিন্তু যাননি। হ্যাঁ, ওনার হাজব্যান্ড সেখানে কর্মরত, সেই জন্যে কিন্তু তিনি গেছিলেন, মানে হাজব্যান্ডের কর্মসূত্রে তিনি কিন্তু ওখানে গেছিলেন। তারপরে গিয়ে তিনি ওখানে যেহেতু প্রবাসে রয়েছেন, প্রবাসের মাছ কত দাম, প্রবাসের ফুচকা কত দাম, প্রবাসের এই কত দাম, প্রবাসে এটা কীরকম, প্রবাসে ওটা কীরকম, যে জিনিসগুলো মানুষের মনে বিভিন্ন রকম উৎসাহ বা কৌতূহল, হ্যাঁ জানবাড়িতে উৎসাহ বা কৌতূহল মানে সৃষ্টি করে, সেইগুলো তিনি নিবারণ করেছেন তার ভাষার মাধ্যমে এবং অবশ্যই তার মিউজিকের মাধ্যমে। তো সেরকমভাবেই কিন্তু তিনি করে ব্লগগুলো প্রেজেন্ট করেছেন এবং সেটা থেকে তিনি ফেমাস হয়েছেন। কারণ ওনার আগে ওই রকম ধরনের কেউ ব্লগ করেনি, ওই জন্য উনি ফেমাস হয়েছেন। যদিও ফরেনে উনি একা থাকেন না, আরও অনেক বাঙালিরা থাকে এবং তারাও কিন্তু ব্লগ করে। আমি একজনের নাম বলছি, সে হচ্ছে পায়েল, সিম্পল লিভিং ওয়াইজ থিঙ্কিংয়ের পায়েল। ও কিন্তু খুব সুন্দর ব্লগ করে, ওর জীবনযাত্রা কিন্তু আরও মানে অনেক কিছু দেখায় এবং ভীষণ অ্যাক্টিভ। 40-র ওপরে এজে এসে সে তার সেকেন্ড বেবি নিয়েছে, আপনারা অনেকেই হয়তো তার ব্লগ দেখেন এবং সে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ব্লগ করেন। তার হোম টাউন হচ্ছে তার ব্যাঙ্গালোর। তো সেখানে তিনি যখন আসেন সেখানে কিন্তু অনেক কিছু তিনি শেয়ার করেন, মোটামুটি বেশ ভালো। হ্যাঁ, তিনি যেহেতু একজন বাঙালি হয়েও তিনি যেহেতু ব্যাঙ্গালোরে থাকেন, তো সেই জন্য তিনি ঠিক ততটা হয়তো কলকাতার বাঙালিদের কাছে পরিচিতি পাননি, কিন্তু ওনাকে কিন্তু অনেকেই দেখেন এবং আমার পার্সোনালি ওনার ব্লগ কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো এখন কথা হচ্ছে যে আচ্ছা, উনি হিন্দিতে ব্লগ করেন, ঠিক আছে, ওই জন্যই হয়তো অতটা পরিচিতি পায় না। তো ব্যাপার হচ্ছে যে উনি একা নন, মানে প্রবাসী ঘরকন্যা দিদি একা নন, আরও অনেক বাঙালিরা কিন্তু আছেন এবং তারাও কিন্তু খুব সুন্দর সুন্দরই ব্লগিং করেন। হ্যাঁ, ওনার একটু পরিচিতিটা বেশি হয়েছে, এটাই আর কি ব্যাপার। তো এবার কথা হচ্ছে এই যে তিনি গ্রামে গেছেন, পিকনিক করছেন, গ্রামের সমস্ত কিছু মানে তার ছেলে দেখলাম ছাগল করে নিয়েছে, সেটাকে তিনি থাম্বনেলে দিয়েছেন। খুব স্বাভাবিক, কারণ তাদের কাছে তো এই জিনিসগুলো একটু অন্যরকম হবেই না। তারা যে পরিবেশে থাকতে অভ্যস্ত, যেখানে থাকেন সেখানে এই জিনিসগুলো থাকে না, ঠিক আছে। ঠিক উল্টোটাও যদি আপনারা ইমাজিন করে নেন, মানে আপনারা হয়তো এখানে থেকে আপনাদের যেমন ফরেনের জিনিসপত্র ভালো লাগছে, ঠিক তেমনইভাবেই ফরেনে যারা থাকে তাদের গ্রামের জিনিস ভালো লাগছে। এটাই তো একটা স্বাভাবিক ব্যাপার, তাই না? মানে একটা সে অন্যরকম একটা কথা আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে প্রবাসী দিদি পিকনিকটার আয়োজন হঠাৎ করে কেন করলেন? দেখুন, প্রবাসী দিদিকে নিয়ে যে চর্চা হয়েছে, উনি ওনার শাশুড়ির মৃত্যুটাকে যেভাবে কন্টেন্ট করেছেন, মানে জীবন মৃত্যু কন্টেন্ট হয়ে গেছে ওনার, বুঝতে পেরেছেন তো? যেভাবে তিনি সমস্ত কিছু দেখিয়েছেন এবং উনি ভুলেই গেছিলেন যে ওটা একটা মৃত্যুর ব্লগ ছিল। যেভাবে তিনি শাশুড়ির মৃতদেহ আসার আগে উনি ইন্ট্রো দিয়েছেন, হ্যাঁ সেখানে আমরা কোনো কান্না দেখিনি, কিন্তু শাশুড়ির শ্বশুরবাড়ি ছেড়ে আসার আগে উনি এত কান্না করেছেন, সেটাই মানুষের অবাক লেগেছে। তো একটা তো মানুষের চোখে ওনার যে একটা ইমেজ ছিল, ওনার যে একটা প্রতিচ্ছবি ছিল, কোথাও না কোথাও সেটা তো খানিকটা হলেও ব্যাঘাত হয়েছে, তাই না? মানে মানুষ ধরুন এই মহুয়াদিকে কখনো আগে চেনেনি যতটা এই সময়তেই চিনল। এবং তিনি কিন্তু শাশুড়ির মৃত্যুটা মানে খবর শুনেও তিনি দুদিন পরে এসেছিলেন, যেহেতু ওনাদের ভিসার কিছু প্রবলেম ছিল, সেই জন্য উনি পরে এসেছিলেন। মানে ওনারা সবাই ইনফ্যাক্ট ওনার ছেলে
ওনার হাজব্যান্ডও, মানে ওনার শাশুড়ির ছেলেও। তো সব কিছু মিলেমিশে বুঝতেই পাচ্ছেন, মানে সেই এবং দুদিন পরে যখন উনি আসেন, তখন দুদিন পরেও কিন্তু ওনার মনের অবস্থা সেরকম থাকে, উনি ব্লগ করতে করতে আসেন, ঠিক আছে, এবং সমস্ত কিছু দেখান এবং উইথ মিউজিক, যখন এডিটিং করেছেন মিউজিক দিয়েছেন। তো এবার কথা হচ্ছে যে তিনি যে এইগুলো করে করে এসেছেন, মানে তিনি কিন্তু প্রচণ্ড স্ট্রং, এবং তার থেকে বড় কথা ওনার শাশুড়ির প্রতি যে কোনো ইমোশন ছিল না সেটা বোঝাই গেছে, ঠিক আছে, যার জন্য তিনি ওটা করতে পেরেছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে এই এহেন মানুষের একটা যে প্রতিচ্ছবি হয়ে গেল, যদিও তাকে মানুষজন সম্মান করেন বলেই না, অনেক রোস্টার আছে, হয়তো ওনাকে নিয়ে দু একজন রোস্ট করেছেন, যারা রোস্টিং ভিডিও করেন, দু একজন রোস্ট করেছেন, কিন্তু উনি তীব্রভাবে কিন্তু সমালোচিত হননি, এটা কিন্তু মানতেই হবে। তার কারণটা হচ্ছে সেই সম্মানের জন্য, মানুষ ওনাকে যে সম্মানটা দিয়েছে, যে আসনে বসিয়েছে, সেইটাতে কিন্তু সত্যি কথা তাকে নিয়ে সেইভাবে কিন্তু রোস্টিং হয়নি যতটা শ্রাদ্ধ ব্লগার সুমিকে নিয়ে হয়েছিল, ঠিক আছে। তো এখন দেখুন, সত্যি কথা বলতে কি, শ্রাদ্ধ ব্লগার সুমি কিন্তু ওনার থেকে বেটার। হ্যাঁ, মানে শ্রাদ্ধ ব্লগার সুমির কিন্তু আমি যদি এই যে কম্প্যারিজনটা দেখি, ও তো গেছিলো একটা অন্য কার শ্রাদ্ধে খেতে, যাকে ও চেনেও না, তো তাকে নিয়ে এত ট্রোলিং, এত রোস্টিং হয়েছিল, কিন্তু মৌহাদি তো সেখানে এত কিছু করলেও তারপরে তাকে নিয়ে কিন্তু রোস্টিং হয়নি, এটাই হচ্ছে কথা, খুব কম হয়েছে, একজন দুজন করেছেন। তো এবার কথা হচ্ছে যে এই যে তিনি এটা করেছেন, এটা করার পর তো মানুষের মনে একটা তো ওনাকে নিয়ে যে প্রতিচ্ছবিটা চেঞ্জ হয়েছিল, তো এখন যদি তিনি গ্রামে গিয়ে এই ধরনের কাজগুলি না করেন, তাহলে তিনি আগের যে মানে সম্মানটা মানুষের কাছ থেকে পেয়েছিলেন, বা আগের যে জায়গাটা ছিল মানুষের মনে তার জন্য, সেটা করতে পারবে না। এবং সেটা কিন্তু এই ক্যালিফোর্নিয়া গেলে সম্ভব না, সেটা কিন্তু এই গ্রামেই পরিবেশেই সম্ভব। এর আগেও কিন্তু উনি মনে হয় না কোনো দিন ওনার ব্লগে আমরা এই গ্রামে ওনাকে আসতে দেখেছি, এইটা দেখলাম। যাই হোক, খুব ভালো লাগলো, গ্রামটা বেশ সুন্দর, গ্রাম মাত্রই অনেক সুন্দর হয় সব কিছু, গাছপালা, মানে একটা বেশ সুন্দর একদম পিওর সব কিছু লাগে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে তিনি গ্রামে এই যে মানে ফ্রাইড রাইস, মাংস বা যে পিকনিকটা হলো আর কি দেখলাম, তো সেই পিকনিকটা উনি অবশ্যই অ্যারেঞ্জমেন্ট করেছেন, মানে ওনার তত্ত্বাবধানেই হয়েছে, বোঝাই যাচ্ছে। এবং উনি ওটা করেছেন, খানিকটা কন্টেন্টও হলো, আর খানিকটা মানে ধরুন ওই ভিডিওটা করে ওনার যে পরিমাণ ওই ভিডিও থেকে রেভিনিউ জেনারেট হয়েছে, সেখানে হয়তো মানে খুব সামান্য অংশ গেছে ওনার ওই পিকনিকটি করতে, ঠিক আছে, এবার টাকা বলছি। তো সেক্ষেত্রে ওটা উনি করে একটা বেশ লোকের কাছ থেকে বাহবাও পেলেন, লোকে একটু বাবা করলো, যারা ধরুন শাশুড়ির মৃতদেহ দেখিয়েছে সেখানে যারা বাবা করতে পেরেছে তাদের কাছে পিকনিক কী ব্যাপার, তাই না? তো সেখানে একটু বাবা করলো, এবং তারপরে সেটা নিয়ে একটা ব্লগও হয়ে গেল, সব কিছু হয়ে গেল, কারণ কন্টেন্ট বড় বালাই, বলছি না, কন্টেন্টের জন্য মানুষ এখন সব কিছু করতে পারে। আরে ভাই, কন্টেন্টের জন্য এখন বিয়ে করে নিচ্ছে মানুষ, হ্যাঁ, 7টা না 8টা বিয়ে করে নিচ্ছে, এবং সেগুলোকে সুন্দর করে রিলস বানিয়ে তারপর ছাড়ছে, মানে খুব সুন্দর ব্যাপার, বুঝতে পেরেছেন তো? মানে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য মানে নিজের জীবনটাকেই মানুষ এখন কন্টেন্ট করে দিচ্ছে। তো জীবনের কোথায় কোনটা থামা উচিত, কোনটা দেখানো উচিত না, সেটাও কিন্তু মানুষজনের খেয়াল থাকছে না। মানুষজনের কিন্তু এখন সব কিছু হয়ে গেছে কন্টেন্ট আর কন্টেন্ট, সেখানে জীবন হয়ে গেছে পুরো কন্টেন্ট, মানে জীবনটাকে একটা মানুষের পুরো একটা জীবনকে কিন্তু মানুষ নিজেই কিন্তু কন্টেন্ট বানিয়ে ফেলছে, এবং এই কন্টেন্টটা বানাতে বানাতে মানুষ ভুলে যাচ্ছে যে কোথায় থামা উচিত, কোথায় একটা সীমারেখা টানা উচিত, আমার কতটা শেয়ার করা উচিত নয়, মানুষ সেটা ভুলেই গেছে। যাই হোক, ওনার স্মৃতিতে তো উনি যেমন শাশুড়ির মৃত্যু এটাকে রাখতে পেরেছেন, সেখানে ওনার স্মৃতিতে পিকনিকটাও থেকে গেল। কারণ এরপরে উনি আবার কখন আসবেন, এসে ওরকম গ্রামে পিকনিক করবেন, সেটা হয়তো অদূর ভবিষ্যতেই জানে, কারণ ওনার মেয়ে যখন আসতে পারবেন না আগামী 8-10 বছর বলেছিল, তো সেক্ষেত্রে উনি ওনার ছেলেকে নিয়ে হয়তো আসবেন, আসার পর অবশ্যই উনি বাপের বাড়ি যাবেন। তো সেখানে উনি কতদিন মানে আর এরকম করতে পারবেন, সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই যে দেখুন গ্রামে গিয়ে কীরকম পিকনিক এনজয় করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু শাশুড়ির নিয়মভঙ্গের পরের দিনই কিন্তু উনি ওনার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছেন, বুঝতে পেরেছেন? কারণ ওদিকের শ্যুটিংটা কিন্তু প্যাক আপ হয়ে গেছে। ওদিকের শ্যুটিং যখন প্যাক আপ হয়ে গেছে, তখন গ্রামের আউটডোরের শ্যুটিংয়ের জন্য উনি কিন্তু বেরিয়ে পড়েছেন। প্রথমে উনি গেছিলেন ভাইয়ের ওই বাড়িতে, ঠিক আছে, সেটা বোধহয় নিউ টাউনে মনে হলো। যাই হোক, সেখানে তিনি গেছিলেন, এবং তারপরে উনি কিন্তু শুধু মানে এই আউটডোর শ্যুটিংয়ের জন্য উনি চলে এসেছেন কিন্তু একটি গ্রামে, ওনার বোধহয় ছোটোবেলাকার জায়গা ওটা, ঠিক আছে, দেশের বাড়ি, হ্যাঁ। তো যাই হোক, তিনি সেখানে গ্রামে চলে এসেছেন, এবং গ্রামে এসে তিনি গ্রামের পরিবেশ দেখাচ্ছেন, পিকনিক দেখাচ্ছেন, সব কিছু দেখাচ্ছেন, তাতে ওনার ভাবমূর্তিটা একটু হলেও, যে ভাবমূর্তিতে যে দাগগুলো লেগেছিল না, একটু হলেও মুছে যায়। কারণ মানুষজনের আগের যে
মৌহাদি ছিল তাকে ফেরানোর জন্য মৌহাদির কিন্তু এটা একটা ছোট্ট প্রয়াস বলাই যেতে পারে, তাই না? আচ্ছা, সব কিছু মিলেমিশে একটাই বলবো যে কন্টেন্ট, জীবন যেখানে কন্টেন্ট হয়ে গেছে সেখানে জীবনের প্রত্যেকটা মুহূর্ত মানুষজন কিন্তু কন্টেন্ট হিসেবে ইউজ করছেন, জন্মকে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনোটাকেই কিন্তু বাদ দিচ্ছেন না। মানে ভাবা যায় একটা মৃত্যুও সেখানে কন্টেন্ট, তাই না? এবার আপনারা অনেকেই বলবেন কেন মনিটাইজেশনটা তো অফ করেছিল। না না, মনিটাইজেশন অন থাক আর অফ থাক, হ্যাঁ অন থাকলে আর্নিং হতো, আর অফ থাকলে কি হবে, অফ থাকলে রিচ বেড়েছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু তো না। মানে চ্যানেলটা ধরুন গ্রো করেছে। এই যে আজকের ওনার এই যে ব্লগে যে ভিউজগুলো হচ্ছে একটু দেখেছেন, উনি যখন ক্যালিফোর্নিয়ার ব্লগ দেখান এত ভিউজ কিন্তু হয় না, কিন্তু এখানে আসার কি ভিউজ বলুন তো। আর এই ভিউজটার কিন্তু পুরোপুরি কৃতিত্ব হচ্ছে ওনার শাশুড়ি মৃত্যুর ব্লগ। ঠিক আছে, উনি যদি ওটা না করতেন ওনার চ্যানেলটা কিন্তু এতটা ফেমাস হতো না এবং উনিও এতটা ফেমাস হয়ে যেতেন না, তাই না? মানে মাঝখানে তো এমন হয়েছিল ফেসবুক খুললে টোটালি ওনাকে সব কিছু ভিডিওতে বা সব কিছু ট্রোলিংয়ে ওনাকেই দেখা যাচ্ছিল। মানে এই যে উনি এত নাম কামালেন, ঠিক আছে, এত যে উনি মানে নেগেটিভ পাবলিসিটি ওনার হলো, সেটা শুধুমাত্র কিন্তু ওনার শাশুড়ির জন্য, কারণ ওনার শাশুড়ির মৃত্যু কিন্তু ওনাকে বেশ বলা যেতে পারে একটু পপুলারিটি দিলই, তাই না? কারণ উনি শাশুড়ির মৃত্যুর প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দরভাবে ডিটেল না দেখালেও বেশ এমন এমন জায়গায় উনি কিন্তু সেগুলোকে মানে মানুষের সামনে প্রেজেন্ট করেছেন, সেটা কিন্তু সত্যিই মানে আর পাঁচজন হয়তো হলে করতে পারতো না। ঠিক আছে, উনি খুব ভালো করে জানেন যে কোনটা মানুষজন খাবে এবং কোনটা খাবে না। ঠিক আছে, তাই কোন ভিডিওগুলো মানুষ দেখবে আর কোনটা দেখবে না সেই অনুযায়ী কিন্তু উনি করেছেন, কিছু কিছু পার্ট কিন্তু উনি অ্যাড করেছেন। একটাই বলবো, প্রবাসে ঘরকন্যা দিদির এই রূপটা সত্যি কথা আমরা কোনোদিনই আগে দেখিনি, এবার দেখলাম ভারী অবাক লাগলো। হ্যাঁ, এখন উনি অনেক রকম চেষ্টা করছেন, উনি পিকনিক করছেন, উনি গ্রামের পরিবেশ দেখাচ্ছেন, ঠিক আছে, ওনার ছেলের হাতে ছাগল তুলে উনি সেটাকে থাম্বনেলে দিচ্ছেন, সব কিছু মিলেমিশে উনি হয়তো প্রচুর চেষ্টা করছেন ওনার আগের যে জায়গা, আগের যে সম্মান সেটাতে ফেরত যাওয়ার। দেখা যাক, সেটা হয়তো সময় বলবে, মানুষ হয়তো ভুলেও যাবে, কারণ অনেক মানুষ কি বলুন তো জাস্ট কমেন্টস করতে হয় তাই করেন, এরকম ব্যাপার থাকে। তো সেখানে যখন উনি কোনো কিছু দেখাবেন তো সেটাতে আবার মানুষজন ভুলে যাবে। আবার যখন উনি ক্যালিফোর্নিয়া যাবেন তখন গ্রামের মানে আপনার ফরেনের যে পরিবেশ, ঠিক আছে, বিদেশের যে পরিস্থিতি সেগুলো উনি তার সাথে ব্লগ শেয়ার করবেন। তো সেখানে খুব স্বাভাবিকভাবেই কিন্তু মানুষজন তার ব্লগ দেখতে ছুটবে এবং অনেকে হয়তো তাকে এতদিন মানে এই সব কাণ্ডের জন্য হয়তো দূরে সরে গেছিলো, আবার দেখবেন তারাও কিন্তু ফিরে এসেছে। তো এটাই বলবো যে উনি এই যে পিকনিক করছেন বা গ্রামে গিয়ে উনি যেভাবে তার দিন যাপন করছেন, এটা বলা যেতে পারে অনেকটা ভাবমূর্তি আগের পর্যায়ে ফেরানোর একটা চেষ্টা, ঠিক আছে, আর কিচ্ছু নয়। হ্যাঁ, অবশ্যই ভালোবাসা হয়তো কিছুটা হলেও আছে ওনার ওখানকার রিলেটিভদের প্রতি, কিন্তু এখানে পিকনিকের আয়োজন থেকে শুরু করে বাকি সব কিছু উনি যা যা করছেন সবটাই কিন্তু ওনার কন্টেন্টের স্বার্থে, কারণ কন্টেন্ট ছিল বলেই কিন্তু উনি হয়তো এতটা করছেন। ঠিক আছে, কন্টেন্ট না থাকলে হয়তো এতটা মনে হয় না হতো, এটাই হচ্ছে বলার। উনি এখন নিজেকে ভীষণভাবে একজন সাধারণ একজন মানুষ এবং গ্রামের মানুষদের সঙ্গে মিশে যাওয়া একটা মানুষকে উনি মানে এরমভাবে উনি পোট্রে করতে চাইছেন। এই সবটাই কিন্তু হচ্ছে শুধুমাত্র ওনার এই যে কর্মকাণ্ড উনি ঘটিয়েছেন সেই কর্মকাণ্ড থেকে বা নিজের ভাবমূর্তি ফেরাবার জন্যই উনি এই চেষ্টাটা করছেন। একটাই বলবো যে একটা মানুষের না যখন এই ধরনের রূপ খুব মানে একটা মানুষের খুব খারাপ একটা কদর্য রূপ যখন মানুষ দেখে নেয় তখন হয়তো হ্যাঁ ম্যাক্সিমাম ওনার যারা ভিউয়ার্স আছে হয়তো তার ব্লগ দেখবে, হয়তো অনেকে ভালো ভালো কমেন্টসও করবে বা মানুষ হয়তো ভুলে যাবে কালের গতিতে যে উনি কি করেছেন, কিন্তু ওনার এই কর্মটা কিন্তু ইউটিউবে সারা জীবন থেকে যাবে। ওই যে স্মৃতি সংরক্ষণের উপায়, বুঝতে পেরেছেন তো, স্মৃতি উনি এইভাবে সংরক্ষণ করে রেখেছেন। আমি ভাবছি ওই যে ভিডিওসগুলো যখন উনি পরবর্তীকালে দেখবেন ওনার কি ভালো লাগবে, মানে ওনার প্রিয়জনকে উনি ওনার প্রিয়জন নয়, ওনার হাজব্যান্ডের প্রিয়জন, ওনার মা, তো উনি যখন ওনার প্রিয়জনকে শেষ বিদায় জানিয়েছেন সেইগুলো এরকমভাবে উনি ক্যামেরাবন্দি করে ব্লগে রেখেছেন এবং তার প্রত্যেকটা রিচুয়ালস প্রত্যেকটা কিছু তিনি রেখে দিয়েছেন। তো সেখানে যখন ওনার ব্লগগুলো কোনো এক সময় হয়তো উনি দেখবেন বসে বসে, তখন কি সত্যি কথা ওনার খুব ভালো লাগবে? এটা আমার সত্যি প্রশ্ন করতে ইচ্ছে করে ওনাকে, মানে ওনার কি সত্যিই খুব ভালো লাগবে উনি যখন প্রিয়জনের এই রকম কিছু মুহূর্ত দেখবেন? তো এইটা অনেকেই বলছেন তোমার মা হলে কি তুমি এটা করতে পারতে। দেখুন, আমি এটা কখনোই বলবো না যে ওনার মায়ের সাথে উনি করে দেখা, কিন্তু একটাই বলবো উনি কিন্তু পারতেন না, কোনোভাবে পসিবল নয়, কারণ মানুষের শোক এমন একটা জিনিস সেটা কিন্তু সত্যি কথা মানে হয় না,
উনি যেভাবে নর্মাল থেকেছেন সেটা সত্যি একটা ওনার মধ্যে কোনো শাশুড়ির প্রতি ইমোশন ছিল না বলেই উনি করতে পেরেছেন। কিন্তু উনি যে মানুষটাকে ভালোবাসেন বা মানুষগুলোকে ভালোবাসেন, তাদের ঈশ্বর না করুক তাদের যদি কোনো কিছু হয় উনি কিন্তু সত্যি ভেঙে পড়বেন, এটাই হচ্ছে মেন কথা। এখন ব্যাপারটা হচ্ছে ওনার এই যে ভাবমূর্তি ফেরানোর যে প্রচেষ্টা, সত্যি কি উনি সফল হবেন? দেখুন, কিছু না কিছু তো দাগ লেগেই থাকবে, তাই না? মানুষজন যারা জানে না তারা হয়তো কোনোভাবে দাগ দিতে পারবে না, কিন্তু যারা জানে, ঠিক আছে, তো সেখানে হয়তো মানে একটু হলেও হয়তো অসুবিধা হওয়ার একটা চেষ্টা তো থেকেই যাচ্ছে। অনেকে দেখলাম, অনেকে কমেন্ট সেকশনে তুমি মহিষী, তুমি দয়ালু, তুমি এই, তুমি হ্যান, তুমি ত্যান, এগুলো যে ভূষিত করেছেন। দেখুন, উনিও কিন্তু রক্তমাংসের একজন মানুষ এবং উনি কিন্তু এমন কোনো বাহাদুরি কাজ করেননি, ঠিক আছে? আমার মনে হয় ওনার থেকেও অনেক বাহাদুরি কাজ অনেকে করছে এবং তারা হয়তো অন্তরালেই থেকে যাচ্ছে, বা এই হয়তো আমাদের ওয়াইটিতে ব্লগিং করে তারা, আপনারা হয়তো ঘুরেও তাদের ব্লগিং দেখতে যান না, এটাই হচ্ছে কথা। উনি হয়তো সমস্তটা, উনি ফরেনে থেকেছেন, এখানে এসেছেন, অনেক সুযোগ সুবিধা, কিছুটা হয়তো অসুবিধা তো ডেফিনেটলি হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু উনি কিন্তু এখানে জীবনযাপন করছেন। এবং সত্যি কথা বলতে কি, ওনার কিছুটা ব্লগিংয়ের জন্য তো অবশ্যই, না হলে উনি যে ওখানে গ্রামে গেছেন, ওখানে যে রয়েছেন, অবশ্যই গ্রামে অনেক অনেক অসুবিধা হয়তো ওনাদের হচ্ছে ডেলি লাইফকে কেন্দ্র করে, যেটা হয়তো উনি যখন ক্যালিফোর্নিয়ায় থাকেন হয়তো সেটা হয় না, ঠিক আছে? কিন্তু এখানে সত্যি অসুবিধা হয়তো হচ্ছে, কিন্তু সবটুকুকে উনি মানিয়ে নিয়েছেন শুধুমাত্র কন্টেন্টের জন্য। যাই হোক, ভিডিও